স্বামী যদি স্ত্রীর 4টি হক না দেয় তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। কেননা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব রয়েছে তার স্ত্রীর প্রতি। স্বামী যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, ভালো কাজ করে, কিন্তু এই 4টি হক যদি স্ত্রীর আদায় না করে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। অবশ্যই স্মরণ রাখতে হবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কোনো স্বামী যদি স্ত্রীকে মহরণা না দেয় তাহলে সে জাহান্নামে চলে যাবে। কারণ এই মহরণার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআন খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা নিসার 4 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, তাদেরকে মহরণা দিয়ে তারপরে আপনার আয়াতে আনতে হবে। এজন্য মহরণা যদি কোনো স্বামী না দেয় তাহলে কিন্তু ওই স্বামী জাহান্নামে চলে যাবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি তার স্ত্রীকে কাপড়ের ব্যবস্থা না করে, তার পরিধান করার জন্য যে কাপড় আছে, নিজে ভালো ভালো পোশাক পরে কিন্তু স্ত্রীকে কাপড় কিনে দেয় না, স্ত্রী যদি কাপড় না দেয়, সে যদি এমন অবস্থায় থাকে যেভাবে সে পর্দা করতে পারছে না সঠিকভাবে, তাহলে ওই স্বামীকে জাহান্নামে চলে যেতে হবে। এবং 3 নম্বর হচ্ছে খাবারের ব্যবস্থা না করা। যদি কোনো স্বামী খাবারের ব্যবস্থা না করে তাহলে সে জাহান্নামে চলে যাবে। অবশ্যই প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হচ্ছে যে সে তার স্ত্রীর খাবারের ব্যবস্থা করবে, তার কাপড়ের ব্যবস্থা করবে। এবং 4 নম্বর হক হচ্ছে যে সে তার বাসস্থানের ব্যবস্থা করবে যাতে করে সে সুন্দরভাবে থাকতে পারে। এজন্য এই 4টি হচ্ছে নারীদের হক। আপনি যে মানের পোশাক আপনি পরবেন, আপনার স্ত্রীকে সেই মানের পোশাক পরাবেন। আপনি যে মানের খাবার খাবেন, আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াবেন। এর দ্বারা এই নয় যে আপনি ফুলবান শার্ট পরবেন, আপনার স্ত্রীকেও ফুলবান শার্ট পরাবেন। এটার দ্বারা এটা বোঝানো হচ্ছে না। আপনি ভালো দামি দামি জামা পরেন আর আপনার স্ত্রীকে ফুটপাত থেকে একটা 3 পিস কিনে দিয়েছেন, এভাবে ইসলাম সাপোর্ট করে না। আপনি অবশ্যই এই হকগুলো যদি আদায় করতে না পারেন, আল্লাহর কাঠগড়ায় প্রত্যেকটা স্বামীকে জবাবদিহি করতে হবে।